নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত কয়েকটা ক্লাসে ট্যালি নিয়ে আলোচনা করছি। তো আজকেও সেই ট্যালিরই বিভিন্ন শর্টকাট কী এবং সেই শর্টকাট কী কীভাবে ইউজ হয় এবং সেই শর্টকাট কীতে ব্যবহার করে আমরা কি কি ফল পাই তার ডিটেলস আজকের আলোচনায় রয়েছে। এবং এই শর্টকাট কি ব্যবহার করার জন্য যা যা ব্যবহার করতে হয়, যে কিগুলো ইউজ করতে হয়, সেই কিজগুলোর মোটামুটি আজকের ডিটেলস একটু দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আপনারা দেখবেন এবং ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। পুরোটা না দেখলে কিন্তু ট্যালির অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো ট্যালিটাকে জানতে গেলে, ট্যালিটাকে শিখতে গেলে এই আজকের ভিডিওটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ভিডিও থেকে কি কি আমরা কিজ ব্যবহার করি এবং সেই কিগুলো কোথায় কোথায় অ্যাকচুয়ালি কাজ করে, সেই ফাংশানটা আমরা এখান থেকে পেয়ে যাব। এই ফাংশান কিগুলো কেন শেখা দরকার? কারণ কাজ করতে করতে যে কিজগুলো খুব জরুরি হয়ে পড়ে, সেগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো আসা যাক, আমরা দেখি কি কি শর্টকাট কি আমরা কাজ করি। শর্টকাট কি, প্রথমে যদি আমরা লিস্ট অফ ইনভেন্টরি বা রিপোর্টস ব্যালেন্স শিটে দেখতে চাই তাহলে সেটা F9 মারতে হবে। হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু এক্সপোর্ট ডেটা অফ এনি কোম্পানি ইন মাইক্রোসফট এক্সেল আর স্প্রেডশিট থেকে যদি আমরা ইম্পোর্ট করি তাহলে আমরা মারতে হবে Alt+E। হুইচ শর্টকাট কি ইজ ইউজড ফর সিলেক্ট কোম্পানি ইন ট্যালি, সেটার জন্য F3 মারতে হবে। হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু শাট ওপেন কোম্পানি ইন Alt+F1। হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু চেঞ্জ কারেন্ট পিরিয়ড Alt+F2। To change date F2. Which shortcut key present to create a new company in Tally F3. Sales order Alt F3. Sales voucher F8. Purchase voucher F9. Contra voucher F4. Payment voucher F3. Receipt voucher F6. Journal voucher F7, stock journal Alt+F7 আর ডেবিট নোট ভাউচার Ctrl+F9। এখানে একটা কথা বলে রাখি, ডেবিট নোটটা কি? ডেবিট নোটটা হচ্ছে যদি আমরা কোনো পারচেস করে থাকি, মনে করি এক্স বা ওয়াই কোম্পানি থেকে আমরা পারচেস করেছি, সেক্ষেত্রে যে পারচেসটা যদি রিটার্ন হয় বা ভুল হয় তাহলে আমরা একটা ডেবিট নোট করে যার থেকে কিনেছি তাকে দেওয়া হয়। সে আবার তার সেলস নোট থেকে বা সেলস অ্যাকাউন্ট থেকে সেটাকে এন্ট্রি করে। কারণ এখন যা ইনভেন্টরি নিয়ম হয়ে গেছে, এখন যা ট্যাক্স ইনভয়েসের নিয়ম হয়ে গেছে, যতক্ষণ না ডেবিট নোট সাপ্লাই হচ্ছে ততক্ষণ ওটাকে তার অ্যাকাউন্ট থেকে ডিলিট করা যাবে না। হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু নাম্বার ইন ইউজ কোম্পানি লেজার অ্যাকাউন্ট অ্যালোকেশন, সেটা হচ্ছে F12। ডিফল্ট ইনভয়েস মোড ইজ সেলস পারচেস এন্ট্রি, সেটা হচ্ছে Ctrl+V। ফিজিক্যালি স্টক জার্নাল ভাউচার Alt+F10। পেরোল ভাউচার Ctrl+F4। অ্যাটেন্ডেন্স ভাউচার Ctrl+F5। ডেলিভারি নোট ভাউচার Alt+F8। রিসিপ্ট নোট ভাউচার Alt+F9। টু ডিলিট এ ভাউচার Alt+D। অর্থাৎ কোনো একটা ভাউচার যদি মনে হয় যে আমাকে ডিলিট করতে হবে, তাহলে আমি সেটাকে গিয়ে সিলেক্ট করে Alt+D মারলেই সেটা অটোমেটিকলি উড়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ফাংশনাল কি আমরা ইউজ করতে পারি এবং সেই ফাংশনাল কি যে কাজ করে সেটা আমরা ভেরিফাই করে দেখে নিতে পারি। সে অ্যাকাউন্ট ট্যালি
9 হোক, ERP9 হোক বা ট্যালি প্রাইম হোক, যে কোনো জায়গায় এই কমান্ডগুলো কিন্তু কাজ করে। তো এই কমান্ডগুলো যদি ভালো করে জানা থাকে তাহলে কিন্তু আমরা ট্যালি কাজ করতে বা ট্যালি শিখতে কোনো অসুবিধা হবে না। শর্টকাট কি অফ দ্য কুইক ফর্ম ট্যালিতে হচ্ছে Ctrl+Q। দ্য শর্টকাট ইউজ টু অ্যাক্টিভ ক্যালকুলেটর। আমার কাজ করতে করতে যদি ক্যালকুলেটর দরকার পড়ে তাহলে আমরা Ctrl+N মারব। টু প্রিন্ট ভাউচার ফ্রম ট্যালি উই নিড প্রেস Alt+P। অর্থাৎ প্রিন্ট যদি দরকার হয় তাহলে আমরা Alt+P মারলেও সঙ্গে সঙ্গে প্রিন্টারে চলে যাবে। তারপর প্রিন্টার সিলেক্ট করে নিতে হবে কোন প্রিন্টারে ইউজ করব। We can repeat narration by pressing Ctrl+R. We can cancel a voucher using Ctrl+X. To create a purchase order, Ctrl+Alt+F4. Only one voucher creation from daybook, Alt+A. To declare a voucher post dated, press Ctrl+T. We can switch from accounting voucher inventory pressing Alt+F1. তো এইভাবে আমরা প্রত্যেকটা ফাংশনকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ফাংশনাল কি এবং সেই সঙ্গে সঙ্গে যে কিজগুলোর কথা উল্লেখ করলাম সেগুলোকে ইউজ করে আমরা ট্যালির মধ্য থেকে সুন্দরভাবে কাজ করে যেতে পারি। তো আমরা কেন এত ডিটেলস আলোচনা করছি, কারণ শিখতে গেলে এই ডিটেলসগুলো খুব দরকার। এই ডিটেলসগুলো এই কারণে দরকার যে যখন ট্যালি কাজ করতে করতে কোনো একটা কিছু এমার্জেন্সি হয়ে পড়ে তখন যদি আমরা এই কিগুলো ব্যবহার করি তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু এবং ট্যালির যে বিভিন্ন ফাংশনাল কিগুলো ব্যবহার করা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। তো আমরা মনে হয় আপনারা এই ক্লাসটা দেখে অনেকটাই ট্যালি সম্বন্ধে ধারণা ক্লিয়ার হবে। আর এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এতে যোগাযোগ করবেন। আর একটা অনুরোধ করব, আপনাদের কেমন লাগলো ওপিনিয়ন, সে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে, সেই যাই হোক সেই ওপিনিয়নটা আপনারা এই ইউটিউবের মাধ্যমে জানাবেন। তাহলে কী হবে, আমি জানতে পারবো যে আমার শেখানোটা ঠিক হচ্ছে কি না। কোনো অসুবিধা নেই, যদি খারাপও হয় সেটাও লিখবেন, তাতে আমার ক্লিয়ার হবে যে আমি পরবর্তী ভিডিওতে আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। সমালোচনা অবশ্যই দরকার। তো সমালোচনা করতে গেলে যে কী ওপিনিয়ন বা আপনার কোনটা হলে ভালো হয় সেগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আমার পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলোকে আমি সেটাকে রেকটিফাই করে নেব। কারণ এটাও খুব দরকার আছে যে সবসময় আমি যেটা বলছি সেটাই যে ঠিক তা নয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।